আপনি কি এখনো ভাবছেন নারকেল তেল শুধু চুলে দেওয়ার জিনিস, নাকি কেউ আপনাকে বলেছে এটা তো স্যাচুরেটেড ফ্যাট, হার্টের জন্য খারাপ? যদি বলি এই তেলই আপনার ব্রেইন, হার্ট, থাইরয়েড, এমনকি পেটের যে চর্বি, এটা কমাতেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে আমরা নারকেল তেল নিয়ে সব কনফিউশন পরিষ্কার করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এরএম জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। অনেক সময় ওষুধ থাকে কিন্তু সুস্থতা আসে না, কারণ রোগের মূল কারণ বা রুট কজ খোঁজা হয় না। আমি এবং আমার সঙ্গে কাজ করা উচ্চ প্রশিক্ষিত ফাংশনাল মেডিসিন চিকিৎসকদের টিম বিশ্বাস করে খাবার, লাইফস্টাইল, সাপ্লিমেন্ট এবং ন্যাচারাল থেরাপির সমন্বয়ে দীর্ঘমেয়াদী সুস্থতা অর্জন করা সম্ভব। এই ভিডিওগুলো শুধু দেখার জন্য নয়, এগুলো জানার জন্য, বোঝার জন্য আর জীবন বদলানোর জন্য। আপনার একটা শেয়ার হয়তো কারো বছরের পর বছর জমে থাকা কষ্টের সমাধান করে দিতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকুন সুস্থতার সত্যিকার জ্ঞান ছড়িয়ে দিতে। তো বিজ্ঞান, ইতিহাস এবং আর বাস্তব উদাহরণ সহ এক্সপ্লেন করব। প্রথমেই আমরা জানি যে নারকেল তেল আসলে কি এবং কেন এটাকে ভার্জিন নারকেল তেল ব্যবহার করতে আমরা কেন বলি। তো নারকেল তেল তৈরি হয় তাজা নারকেলের শ্বাস থেকে কোল্ড প্রেসিং পদ্ধতিতে। তো এই অপ্রক্রিয়াজাত তেলকেই বলা হয় ভার্জিন কোকোনাট অয়েল। তো এটাই ব্যবহার করা উচিত, কারণ এতে থাকে প্রাকৃতিক উপাদান, যেমন বিশেষ করে মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড এবং লরিক অ্যাসিড। তো এর অনেকগুলো স্বাস্থ্য উপকারিতা আছে। তো বিজ্ঞানের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে এবং গবেষণালব্ধ জ্ঞান থেকে আমরা আজকে যে পয়েন্টগুলো সাজিয়েছি সেটা হচ্ছে নারকেল তেল, কোকোনাট অয়েল মস্তিষ্কের জ্বালানি হিসেবে কাজ করে। কোকোনাট তেলের মধ্যে যে অংশটা থাকে এমসিটি বা মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড, সেটা আমাদের শরীরে যে কিটোন তৈরি করে, এবং এই কিটোন হলো ব্রেনের একটা বিকল্প জ্বালানি। হ্যাঁ, গ্লুকোজ একটা জ্বালানি, কিটোন একটা বিকল্প জ্বালানি। তো যাদের ব্রেইন ফগ আছে, ব্রেন ঠিক মতো কাজ করে না, স্মৃতিশক্তি দুর্বল, তাদের জন্য এটা খুবই উপকারী। এছাড়া রান্নার জন্য নারকেল তেল খুব নিরাপদ। তো ভার্জিন কোকোনাট অয়েল, যেটা স্মোক পয়েন্ট হচ্ছে 350 ডিগ্রি ফারেনহাইটের মতো, তো এটা হালকা ভাজা, সাতলানো বা সটে জাতীয় রান্নাতে এটা খুবই কার্যকর। রিফাইন্ড ভেজিটেবল অয়েলের পরিবর্তে এই কোকোনাট অয়েল ব্যবহার করা একটা স্বাস্থ্যসম্মত বা স্বাস্থ্যকর বিকল্প। তো 3 নম্বর যে উপকারিতা বলবো সেটা হচ্ছে ইনফেকশন বা সংক্রমণের বিরুদ্ধে এটা খুব সুরক্ষা দেয়। যেমন নারকেল তেলের মধ্যে 50% হলো লরিক অ্যাসিড। তো এটা শরীরে গিয়ে এটা মনোলরিন তৈরি করে, যেটা ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে। এছাড়া নারকেল তেল আমাদের শরীরে দ্রুত শক্তি দেয়, কারণ এর মধ্যে থাকে এমসিটি বা মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড, যেটা লিভারে যে খুব দ্রুত শক্তিতে রূপান্তরিত হয়, এবং এটা খাবারের মাঝে এনার্জি ড্রপ হলে সেটাতেও রিকভারি করতে একটা সহায়ক ভূমিকা পালন করে। এছাড়া 5 নম্বর যে উপকারিতা বলবো সেটা হচ্ছে আমাদের মেটাবলিজম এবং পেশির গঠনে এটা হেল্প করে। তো অনেকেই নারকেল তেল, মানে অনেক অ্যাথলেটরা নারকেল তেল ব্যবহার করেন এনার্জির জন্য। তো এটা একটা ফ্যাট বার্ন করতে সাহায্য করে এবং শরীরে এনার্জি প্রোভাইড করে। তো চুলের যত্নে নারকেল তেল খুব উপকার, যেটা আমাদের স্ক্যাল্পে, আমাদের চুলের ত্বকে যদি আমরা নিয়মিত লাগাই তাহলে আমাদের ফাঙ্গাস ইনফেকশন হতে পারে না, এবং এটা খুশকি কমাতে বা ড্যান্ড্রাফ কমাতে এবং চুলের গোড়া মজবুত করতে খুবই কার্যকর। এছাড়া নারকেল তেল হজমে খুবই কার্যকর, কারণ লিভার বা গলব্লাডারের সমস্যা থাকলে অনেকে ফ্যাট হজমের সমস্যা হয়। তো এই ক্ষেত্রে নারকেল তেলের মধ্যে এই এমসিটি অয়েল ভাঙতে কম পিত্তের প্রয়োজন হয়, তাই এটা তুলনামূলকভাবে সহজপাচ্য। এছাড়া নারকেল তেল ব্লাড সুগার নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে। তো সহজপাচ্য ফ্যাট হওয়ার শরীর দ্রুত ফ্যাট জমে না। ওজন নিয়ন্ত্রণে থাকলে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো হার্টের স্বাস্থ্য ভালো রাখতে গেলেও নারকেল তেল খুব উপকার, যেটা আমরা অনেকদিন জানতাম যে স্যাচুরেটেড ফ্যাট ক্ষতিকারক, কিন্তু দেখা গেছে গবেষণায় যে এটা এইচডিএল বাড়াতে, উপকারী কোলেস্ট্রল বাড়াতে সাহায্য করে, এবং ক্ষতিকারক যে টিজি ট্রাইগ্লিসারাইড সেটা কমাতে সাহায্য করে। তো কোকোনাট অয়েল এই ক্ষেত্রে হার্ট ফ্রেন্ডলি। ইউরিন ইনফেকশনে কোকোনাট অয়েল খুব গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যে যে লরিক অ্যাসিড আছে, এটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্টে যে ব্যাকটেরিয়া কমাতে এটা সাহায্য করে। এছাড়া আর্থাইটিস বা প্রদাহে বা জয়েন্টের ব্যথাতে বা প্রদাহে এটা খুব হেল্প করে, কারণ এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান জয়েন্টের ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। তো ত্বকের উজ্জ্বলতাতেও নারকেল তেল খুব ইম্পর্টেন্ট। মানে নারকেল তেলটা ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করলে বা ত্বকে যদি আমরা লাগাই তাহলে ত্বকটা হাইড্রেটেড থাকে, পানি ধরে রাখতে সাহায্য করে, তো একটা ময়েশ্চার মেনটেন হয়, এবং এতে ত্বক খুব লাবণ্য এবং উজ্জ্বল থাকে। এছাড়া ব্রণেও অনেক হেল্প করে, ব্রণেও ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ইনফেকশনগুলো কম গ্রো করে যাদের ব্রণের সমস্যা আছে। পাকস্থলীতে বিভিন্ন জীবাণু, ইনক্লুডিং এইচ প্যালোরি ব্যাকটেরিয়া সহ অন্যান্য জীবাণু থাকলেও নারকেল তেল এমসিটি বা লরিক অ্যাসিড যে উপাদানটা আছে কোকোনাট অয়েলে, সেটা কিন্তু এর বিরুদ্ধে কাজ করে। 14 নম্বর যে উপকারিতা বলবো সেটা হচ্ছে এপিলেপসি বা খিঁচুনি। তো আমাদের নারকেল তেলের মধ্যে যে কিটোজেনিক, যে আমরা অনেক সময় ডায়েট করি, তো কিটোজেনিক ডায়েটে আমরা এমসিটি অয়েলটা ব্যবহার করি। তো এই ক্ষেত্রে কিটোন বডিটা যখন বেশি তৈরি হয়, তখন আমাদের এটা ব্রেনের খাবার হিসেবে এটা খুব কার্যকর, এবং এটা আমাদের খিঁচুনি বা সিজার জাতীয় সমস্যা যাদের আছে তাদের এটা হেল্প করে। এছাড়া আরেকটা উপাদান হচ্ছে নারকেল তেলের হচ্ছে অয়েল পুলি। তো 1 টেবিল চামচ নারকেল তেল সকালে মুখে নিয়ে 10 থেকে 15 মিনিট যদি কেউ কুলি করে, হ্যাঁ, কুলকুচি করে, তাহলে মুখের ব্যাকটেরিয়া এটা কমাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এছাড়া যাদের অ্যালজাইমার্স ডিজিজ আছে ব্রেনের, তারা এমসিটি অয়েলের যে কিটোন তৈরি হয়, সেটা আমরা একটু আগে বলেছি যে ব্রেনের বিকল্প জ্বালানি, সেটা কিন্তু অ্যালজাইমার্স ডিজিজ উপসর্গ কমাতেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া বেলি ফ্যাট, হ্যাঁ, পেটের চারিদিকে যে সাবকুটেনিয়াস ফ্যাট জমে, তো সেটা কমাতে গেলে আমাদের প্রতিদিন যদি 2 টেবিল চামচ কোকোনাট অয়েল গ্রহণ করি, তাহলে আমাদের এই ভিসেরাল ফ্যাট এটা কমাতে কিন্তু খুব কার্যকর ভূমিকা পালন করে। এছাড়া থাইরয়েড রোগীদের ক্ষেত্রে মেটাবলিজম বাড়াতে কোকোনাট অয়েল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো হাড়ের স্বাস্থ্য বা আমাদের জয়েন্টের বা এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে গেলে কোকোনাট অয়েল আমাদের অনেক সাহায্য করে, কারণ কোকোনাট অয়েল আমাদের ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সাহায্য করে, যে কারণে অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে সাহায্য করে। এছাড়া কোকোনাট অয়েলের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট থাকার কারণে এটা সহজে নষ্ট হয় না, এটা দীর্ঘদিন রুম টেম্পারেচারে ভালো থাকে। হ্যাঁ, এটা অনেক লম্বা সময় এটা দীর্ঘস্থায়ী এটা ভালো থাকে। কিন্তু কিছু কিছু গবেষণা আছে যেটা কোকোনাট অয়েল স্যাচুরেটেড ফ্যাট দেখে আমাদেরকে ভয় দেখায়, কিন্তু নারকেল তেলে শুধু মানে ফ্যাটি অ্যাসিডটা, এটা গঠনটা আলাদা, সুতরাং এটা আমাদের অনেক উপকার করে। ঠিক আছে, এটা রিসেন্ট গবেষণাতে এটা অনেক প্রমাণিত হয়েছে। এটা ইতিহাস যদি বলি, সেটা হচ্ছে শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ইন্ডিয়ার কেরালা সহ অনেক দেশে শতাব্দীর পর শতাব্দী ধরে এই রান্নায় এই কোকোনাট অয়েল ব্যবহার হচ্ছে, এবং তার রিসার্চে দেখা যাচ্ছে তাদের স্বাস্থ্য কিন্তু কম্পারেটিভলি অনেক ভালো থাকে। তো শ্রীলঙ্কায় নারকেল তেল ব্যবহার করা হয়, এটাও খুব গুরুত্বপূর্ণ। আর আর শেষে যে কথাটা বলছি যে নারকেল তেল নিয়ে অযাচিত ভয় পাওয়া যাবে না। কোকোনাট অয়েল আমাদের অনেক স্বাস্থ্যসম্মত। এটা আস্তে আস্তে ধীরে ধীরে খাওয়ার অভ্যাস যদি আমরা করে নিই, তাহলে এটা আমাদের অনেক হেল্প করবে, এবং আমাদের রিফাইন্ড ভেজিটেবল অয়েল এবং ট্রান্স ফ্যাট যুক্ত তেল আমাদের অ্যাভয়েড করতে হবে রান্নায়। এর পরিবর্তে আমরা অবশ্যই ভার্জিন কোকোনাট অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, অ্যাভোকাডো অয়েল, ওমেগা-3 সমৃদ্ধ মাছের তেল, এগুলো আমরা বেশি গ্রহণ করব। আর অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে কোকোনাট অয়েল একাই শুধু ম্যাজিক তৈরি করবে না, এর সাথে পুরো লাইফস্টাইলটা ইম্পর্টেন্ট। আপনি কি খাচ্ছেন, আপনার লাইফস্টাইল কেমন, আপনার ঘুমের প্যাটার্ন কেমন, আপনার কি ধরনের প্রসেস ফুড খাচ্ছেন বা না খাচ্ছেন, সেই বিষয়গুলো যখন সবগুলো একসাথে বিবেচনা নেওয়া যাবে, তখন কিন্তু কোকোনাট অয়েল আপনাকে আসলে একটা ম্যাজিক দেখাতে পারবে। তো যাক, আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, এবং কমেন্টে আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই জনের সাথে ভিডিওগুলো যত বেশি শেয়ার করবেন, তত বেশি মানুষ উপকৃত হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।